নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতো। আজ বাড়ির সামনে একটা পিঠেপুলি উৎসব শুরু হয়েছে, ওখানেই চলে এসেছি। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, আর প্রত্যেক বছর এই পৌষ সংক্রান্তিতেই আমাদের বাড়ির সামনে পিঠেপুলি উৎসবের আয়োজন হয়। আজই তার সূচনাও হয়েছে, তাই সন্ধেবেলা বাড়িতে না থেকে চলে এসেছি পিঠেপুলি উৎসব। আর উৎসব মানেই তো আনন্দ, আলো, আরও কতই কিছু। শুধু আনন্দ আলো বলবো কেন, এখানে কত গরিব মানুষের অর্থনৈতিক দিকটাও রয়েছে। এই যারা ধরুন এখানে প্যান্ডেল করেছেন বা ডেকোরেটার্সের কাজ করেছেন, ইলেকট্রিকের কাজ করেছেন, ওনারা তো অবশ্যই নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই মানুষজন। তো ওনাদেরই এখানে অর্থনৈতিক দিকটাও আসল ব্যাপার। উৎসব মানে তো শুধু আনন্দ নয়, সাথে হাজার হাজার মানুষের নানান রকম উদ্দেশ্য থাকে। চলুন বেশি কথা বাড়াবো না, এবার স্টলগুলোর দিকে চলে এসেছি। নানান ধরনের পিঠে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি চিতই পিঠে, ভাপা পিঠে। এই দেখুন পাশের স্টলটিতে দেখুন একটা পুচকে মেয়ে ওর মায়ের সাথে এখানে ওর মাকে সাপোর্ট করছে, দেখতে বেশ ভালোই লাগে। হরেক রকমের পিঠে, এমন কিছু পিঠে নেই যে এখানে সেটা কেউ নিয়ে আসেনি। সত্যি এসে বেশ মনটাও ভালো হয়ে গেল। বাড়িতে বসে না থেকে এখানে দেখতে চলে এসেছি উৎসব। আর এই দেখুন ইনি এখানে লাইভ করছেন, মনে হচ্ছে উনি ক্ষীরের পাটিসাপটাই বানাচ্ছেন। এদিকে দেখছি মিশ্রণটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছে, এবার ওর ওপরে দিয়ে দিয়েছেন ওই যে ক্ষীরের পুরটা। বাহ, বেশ দুর্দান্ত হচ্ছে, কিন্তু দেখেই তো জিভে জল চলে এসেছে। পিঠে তো না খেলে হবে না, খেতেই হবে, সাথে বাড়ির জন্য নিয়েও যেতে হবে। বাড়িতে বলে এসেছি যদি চিতই পিঠে দেখতে পাই তো নিয়ে আসবো। ও এই তো চিতই পিঠে বলতে বলতেই পাশের স্টলটিতে দেখতে পেয়েছি। চলুন এখান থেকেই তাহলে নিয়ে নিই বাড়ির জন্যে কয়েকটা চিতই পিঠে। খুব কি বেশি যে দাম বলবো তা নয়, মোটামুটি আছে। একটা চিতই পিঠে 10 টাকা করে নিচ্ছে। হেভি কিছু যে ডিমান্ড এনাদের সেটাও না। এই দেখুন এখানে ক্ষীরের পাটিসাপটাটা কি দুর্দান্ত সাজিয়েছে। এদিকে রয়েছে পনিরের পায়েস, তারপর এখানে রয়েছে পাটিসাপটা। বিশেষ করে বেশিরভাগ দোকানে দেখছি পাটিসাপটাটা রয়েছেই। আর এটা হলো মিষ্টি কুমড়োর ভাপা পিঠে। আর এই যে গোলাপের মতো পিঠেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গোলাপ পিঠে। আর এই পাটিসাপটাটা হলো গাজরের পাটিসাপটা। এনাদেরকে দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু পিঠে পুলি উৎসবে এসেছি আর পিঠে খাবো না, তাই এখানে দুটো দুধ পুলি নিয়ে নিয়েছি। এই দুধ পুলি নিয়েছে 20 টাকা। এখানে রয়েছে ঝাল পিঠে, ওটা জিজ্ঞেস করলাম, উনি বললেন যে ওটা সুজি দিয়েই বানিয়েছেন। সুজি তারপর সাথে আরও সবজি দিয়ে উনি এটা বানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি পালং শাকের পাটিসাপটা। অনেক নিত্য নতুন পিঠে দেখতে পাচ্ছি, আমি তো কয়েকটা রেসিপিও জেনে নিয়েছি। এই স্টলটা মূলত ওড়িশার স্টল। এই দেখুন এখানে রয়েছে ওড়িশার ভাপা পিঠে, সাথে ওড়িশার মন্ডা। আর এই পাশের স্টলটিতে রয়েছে গাজরের রসমালাই, ওটা একটা খেয়ে দেখতে হবে। ভালোই লোক হয়েছে, সাথে এখানে অনুষ্ঠানও চলছে, তো সেই জন্যে বেশ লোকজনও হয়েছে। আর এখানে দেখছি সব নৃত্যশিল্পীরা ওনারা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছেন। আর সামনেটা এত সুন্দর ওই গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। এখানে দেখুন এটা রয়েছে বাহারি পিঠে। সত্যি বাহারি, হরেক রকম রং, তো নামটাও বেশ ভালো দিয়েছে বাহারি পিঠে। অনেক স্টল বসেছে, প্রায় মোটামুটি ধরুন 20 থেকে 25টা স্টল রয়েছে। অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও এসেছে দেখছি। এখানে রয়েছে গাজরের হালুয়া, কদম ভাপা, কড়াইশুঁটির পাটিসাপটাটা প্রত্যেকটা স্টলেই দেখতে পাচ্ছি। চলুন একটু গানও শুনে নেওয়া যাক।
আশা করছি আপনাদেরও আমার সাথে এই অনুষ্ঠান শুনতে ভালো লাগছে, আর ভালো লাগবে নাই বা কেন বলুন। বাংলার গান, আর আমরা বাংলার মানুষ, বাঙালি মানুষ, বাংলাতে তো একটা আলাদাই ভালোবাসা আছে। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।